জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। অনেক ভাই কমেন্ট করছিল যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষায় ফেল করেছে, দাদা আমার বয়স শেষ, এবছর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভ্যাকেন্সি বেরোবে কিংবা কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে না, বলো আমার এই বছরই লাস্ট বয়স। আমার কাছে এরকম কমেন্ট অনেক এসেছে আমার ভিডিওতে। তো আমি এটা যাচাই করার জন্য এক দাদা আর কি জব করে, তার কাছে আমি কল করেছিলাম। তো সেই সম্পর্কে দাদার কাছে কিছু জিজ্ঞেস করলাম। তো দাদা বলল যে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি বিশ্বাস করো তো করতে পারো, না করলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। যারা আমার চ্যানেলে আছে তারা জানে, আমি আমার 2 মাস আগের ভিডিও যদি দেখো তাও আমি বলে দিচ্ছি ওখানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট তোমাদের মে মাসে দেবে, এপ্রিল মাসে কিন্তু দেবে না। আমি আগেই বলে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ সম্পর্কিত কিছু তথ্য বলছি, যেগুলো জেনুইন, কোনো ফেক আমি আপডেট দিই না। নেক্সট ভিডিওতে তোমাদের আমি প্রমাণ সহকারে দেবো, তোমরা সেটা দেখলে হয়তো আশা করি তোমরা বিশ্বাস করে যাবে। তো এখনকার জন্য এই ভিডিওটা দেখো, কারণ এখন বাইরে আছি আর এখানে অবস্থা খুব ভালো না আর কি, খুব বৃষ্টি হচ্ছে। তো সেরকম আমি আর কি প্রুফ জোগাড় করতে পারিনি। তো তোমাদের বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ 2300 প্লাস ভ্যাকেন্সি বের করবে, আর কলকাতা পুলিশ 8500 প্লাস কনস্টেবলের ভ্যাকেন্সি বের করার কথা আছে। এটুকু আপডেট পেয়েছি। আর তোমাদের বলে দিচ্ছি, তোমরা অযথা টাইম নষ্ট না করে পড়ো। যারা বলছে বেরোবে না তাদের কথায় কান দিও না, তারা তোমাদের ডিমোটিভেট করছে। আমি তোমাদের মোটিভেট সবসময় করি আর সবসময় করতে থাকবো। ভ্যাকেন্সি সেপ্টেম্বরের দিকে বেরোনোর কথা আছে বললো, যদি লকডাউন তাড়াতাড়ি শেষ হয় আগস্ট সেপ্টেম্বরের দিকে একদম 100% পুরো চান্স ভ্যাকেন্সি বেরোয় যাবে। আর বলে দিচ্ছি তোমাদের এখানে আমি তাও একটা আপডেট দিয়ে দিচ্ছি, বয়স কী হিসাবে ধরা হবে আমাকে বললো 1/1/2020, মানে জানুয়ারির 1 তারিখ 2020 অনুযায়ী যাদের 18 বছর থেকে আর কি যেরকম থাকে 27 বছর কনস্টেবলের জন্য সেরকম ধরা হবে। আর কলকাতা পুলিশ তোমাদের এসআই বের করবে, ঠিক আছে, এসআই এবং সার্জেন্ট দুটোই বের করবে, তার সাথে কনস্টেবলও বের করবে, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য হবে। আর ডাব্লিউপি কনস্টেবল আমি শুধু সাধারণত মেলের শুনেছি, ফিমেলের আমি শুনিনি। মেল কনস্টেবল বেরোবে 8500 প্লাস। তো এইটুকু আমাকে বললো, এটাই লাস্ট ভ্যাকেন্সি। এরপর আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ আমাকে আর কি সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এর পরবর্তীতে আর ভ্যাকেন্সি বেরোবে না 2 বছর, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা পূরণ করার পর 2 বছর কিন্তু ভ্যাকেন্সি বেরোবে না, কারণ তোমরা জানো বিধানসভা ভোট আছে সামনে। তো যা ভ্যাকেন্সি আছে সব ফিল আপ করে নেবে এই ভোটের আগে, ঠিক আছে। তো এইটুকু আমাকে আপডেট দিলে এর পরবর্তীতে ভ্যাকেন্সি বেরোবে না, 2-3 বছর তোমাদের ওয়েট করতে হবে, তারপর আবার নতুন ভ্যাকেন্সি বেরোবে। তো তোমরা এই অপরচুনিটিটা মিস করো না, তোমরা ভালো করে স্টাডি করো বাড়িতে, কিংবা কোচিং যদি করো তো করতে পারো, তোমরা পাস করে যাবে, ঠিক আছে। আর তোমরা কী কী বই পড়লে পাস করবে সেটা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো দাদা, তাহলে আমি তোমাদের হেল্প করব। আর এটা 100% অথেন্টিক নিউজ তোমাদের দিলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখো। বাই।